পশ্চিম সরকার মহাশয় এসে উপস্থিত হয়েছেন। আমরা ভারত মাতা কি জয় বলে এই মঞ্চে তাকে স্বাগত জানাবো। প্রত্যেকের কণ্ঠ থেকে একটা আওয়াজ উঠে আসবে, সকলে মিলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। আওয়াজ আসছে না। এই বিধানসভার মন্ত্রী তার কান অবধি আওয়াজ পৌঁছাতে হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমাদের মঞ্চটা জোরে তুলুন আর এই বিধানসভার আওয়াজ তুলুন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এবার গানের মাধ্যমে প্রচার করবেন আমাদের প্রার্থী বিশিষ্ট কবিয়াল অসীম সরকার মহাশয়। তাকে করজোড়ে স্বাগত জানাবো এই মঞ্চে। হ্যালো, আউজি একটু দাও তো। হ্যাঁ, চলে। হ্যালো, বুঝে হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা আমাদের আছে। হ্যালো, হ্যালো। বলো ভারত মাতা কি জয়। আর একটু জোরে বলতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ভারত মায়ের জয় দেই। আর পশ্চিমবাংলায় একটা আঞ্চলিক দল আছে যারা সর্বভারতীয় দল বলে পরিচয় দেয়। কেন দেয় জানি না, কারণ সর্বভারতীয় তকমা তাদের আর নেই। তারা বলে জয় বাংলা, কত বড় হ্যাংলা। জয় বাংলা ধ্বনিটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দলের যিনি হেড, মাথা, তার নাম কি বুঝতে পারছেন তো? উনি ভারত মাতার জয় দেন না, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয় বাংলা এইটা দিয়ে ভালোবাসেন। আমরা তাও না, আমরা ভারতবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন ভাষাভাষী যাই আছি না কেন, সবাই আমরা ভারতবাসী। তাই আমরা ভারত মায়ের জয় দেই। বলো ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র, তাই তার নামে আমরা ধ্বনি দেই। আমরা কি বলি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আপনারা যার অপেক্ষায় প্রচন্ড গরমের মধ্যে অধীর আগ্রহে বসে আছেন, তিনি এক্ষুনি নামবেন আকাশ পথে। আর দেরি নাই, এক্ষুনি নামবেন। একটু পরেই দেখবেন ঘুরঘুর 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 করে হেলিকপ্টার চলে এসছে। বেশ কিছুক্ষণ আগেই কলকাতা থেকে তিনি রওনা হয়েছেন। তিনি যদিও এখনো এখানে পৌঁছাননি, কিন্তু আমার মনের মধ্যে তিনি আছেন। সেই মহাগুরুকে আমি স্মরণ করি, তাকে স্মরণ করে আমি প্রণাম জানাই। তিনি একটু পরে আসবেন। অধ্যকার এই নির্বাচনী জনসভায় আমাদের পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার লোকপ্রিয় আমাদের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন। আরও জেলা নেতৃত্ব অনেকেই, সুমন বাবু সহ, স্মৃতিকণা মা সহ, সেরিনা সহ আরও যারা রয়েছেন জেলা নেতৃত্ব। হ্যালো, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব,
বুথ নেতৃত্ব, 7টা মোর্চা নেতৃত্ব এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন, সবচাইতে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল শক্তি আপনারা যারা সামনে গরমের মধ্যে রয়েছেন, তারা হচ্ছে আমাদের মূল শক্তি। আমি তাদের উদ্দেশ্যে সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাকে আপনারা চেনেন কি? আমাকে আপনারা চেনেন আমি কে? আমি ভোটে না দাঁড়ালেও চিনতেন কি চিনতেন না? জোরে বলুন, চিনতেন? চিনতেন? আমার গান শুনেছেন? আচ্ছা, আমাকে ওরা বলে আমি নাকি বহিরাগত, আর ওনাদের কীর্তি আজাদ, ওনার বাড়ি মনে হয় কলকাতায় টালিশালার তলায়। ওনাদের ইউসুফ পাঠান, ওনার বাড়িও মনে হয় একেবারে ভাইপোর ঘরের পাশে, তাই না? নাকি অসীম সরকারকে চেনে না যেখানে বাঙালি আছে? এসে গেছে আমাদের, আসছে নাকি? এসে গেছে? বাবা কি বললাম, একটু এখনই ঘুরঘুর 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 করবে। দেখুন, হাত দাঁড়ান, হাত দাঁড়ান, সবাই হাত দাঁড়ান উপরে। দেখতে পাচ্ছেন, উনি দেখতে পাচ্ছেন, মহাগুরু, মহাগুরু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। হাত দাঁড়ান, হাত দাঁড়ান, বলেন আমরা আছি, চলে আসুন, চলে আসুন। উনি দেখতে পেয়েছেন, আপনাদের দেখতে পেয়েছেন, সবাইকে দেখতে পেয়েছেন। এক্ষুনি আমি বললাম যে কিছুক্ষণের মধ্যে দেখবেন ঘুরঘুর 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 করবে, এক্ষুনি নামবে। উনি আসার আগে আগে আমি ঝট করে একটা গান শুনিয়ে দিই নাকি? হ্যাঁ, বাজা বাজা বাজা, ভৈরবী বাজা। কেউ ঝান্ডা দেখাবেন না, ঝান্ডা উড়ে যাবে। ঝান্ডাগুলোকে নিচে নামিয়ে রাখুন আপাতত। কেউ ঝান্ডা উড়াবেন না, আর কেউ ছাতা উড়াবেন না, ছাতা সব গুটিয়ে রাখুন। আমি গান ধরে দেবো কি? আমরা এমন একটা মেয়ে বাংলা এনেছিলাম, আমরা বেড়াল তাড়িয়ে বাঘ এনেছিলাম। ওরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, হায়রে যে মেয়ে ক্ষমতা পেয়ে বাংলার নারীর সম্মান ধুলায় লুটায়। বাংলা কি এই মেয়েকে চায়? বাংলা কি এই মেয়েকে চায়? বাংলা কি এই মেয়েকে চায়?
मीडिया से आगे मत आइए, मैं रिक्वेस्ट कर रहा हूँ आप मीडिया से पीछे जाइए। कहाँ जा रहे আমরা এবারও সেই সহযোগিতা করব। हैं दीदी? मीडिया से पीछे। ये मीडिया किस लिए बैठे हैं? पहले ये बताओ। অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করেছিলাম, সেই টলিউড এবং বলিউডের প্রখ্যাত অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। আমাদের প্রধান অতিথি টলিউড এবং বলিউড কাঁপানো প্রখ্যাত মহানায়ক মিঠুন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। যেই দিদির হাতে উত্তরীয় আছে সেই দিদি উত্তর নিয়ে চলে আসুন, তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। মিঠুন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জেলার লড়াকু নেতা সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি সম্মানীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। সকলে আমরা স্বাগত জানাবো মিঠুন দাদাকে আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় এই সময় আসার জন্য জনসভায়। এবার আমাদের এই লোকসভার মনোনীত প্রার্থী সম্মানীয় অসীম সরকার মহাশয়কে বরণ করে নেবেন ২ নম্বর মণ্ডলের সভাপতি প্রশান্ত পাল মহাশয়। প্রশান্ত দাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন ২ নম্বর মণ্ডলের সভাপতি প্রশান্ত পাল মহাশয়। তিনি গানে গানে মানুষের মন জয় করে নিয়েছেন এই বর্তমান লোকসভার মানুষের, তাই তার জয় নিশ্চিত। আর আজকের এই মাঠে বলে দিচ্ছে বিজেপি জিতছে, বিজেপি আসছে, আমাদের এমপিকে আমরা পাবো। সকলে করতালি দিয়ে অভিনন্দন জানান। এরপর বরণ করে নেবেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি সম্মানীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়কে, এই মণ্ডলের মহিলা মোর্চার প্রেসিডেন্ট শ্রাবণী জয় মহাশয়। যারা যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি ওনাদের কাছে, আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন, আপনারা একটু বসে পড়ুন, শান্ত করে বসে পড়ুন, বসে পড়ুন, একটু শান্তভাবে বসে পড়ুন সবাই। আমার ডান দিককে মায়েরাদের কাছে অনুরোধ করছি, মাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন, শান্তিতে একটু বসুন। এবার আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ৪ মণ্ডল প্রেসিডেন্ট নামের ফটো দিয়ে বরণ করে নেবেন আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী মহাশয়কে, যিনি বলিউড কাঁপিয়েছেন, টলিউড কাঁপিয়েছেন। তার প্রত্যেকটা সিনেমার ছবি সুপার ডুপার হিট হয়েছে। যাকে আমরা টিভির পর্দায় দেখতাম, আজকে তাকে আমরা স্বচক্ষে দেখছি আমাদের এই ভূমিতে তিনি এসে উপস্থিত হয়েছেন।
ভারত মাতা কি, ভারত মাতা কি। এবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিস্তারক তিনি নেতাজির একটা ফটো দিয়ে বরণ করে নেবেন, নেতাজির ফটো তিনি দেবেন আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিস্তারক। এবার অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের বর্তমান সাংগঠনিক কাটোয়া জেলার লড়াকু নেতা, জেলার সভাপতি শিক্ষক গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য দাদাকে অনুরোধ জানানো হচ্ছে। ভারত মাতা কি, ভালো জোরে বলতে হবে। এটা মন্ত্রী বিধানসভা, এবার লোকসভা ভোটে মন্ত্রীকে আমরা এখান থেকে বিদায় করবো, তাই তো? জোরে হাত তালি। পরম মঙ্গলময় ঈশ্বর, আমার আপনার সবার প্রিয় পরম পূজনীয় ভারত মাতা, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান সভাপতি মুখার্জি, ভারতীয় জনতা পার্টির আদর্শবাদের জনক প্রাতঃস্মরণীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পাদপদ্মে ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানিয়ে আজকের আমাদের পদ্মপ্রার্থী বিশ্ববিখ্যাত কবিয়াল সম্মানীয় অসীম কুমার সরকার মহাশয়ের নির্বাচনী যে প্রচার সভা, সেই প্রচার সভা আজকে উপস্থিত আছেন আমাদের বাংলা হিন্দি সিনেমা জগতের কিংবদন্তি নায়ক, আমাদের প্রত্যেকের প্রিয় আদরণীয় সম্মানীয় মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয়। মৃত্যুর উদ্দেশ্যে চলে একবার হাত তালি দেবো। আমরা করতালি দিয়ে বরণ করবো আমাদের এই লোকসভার সম্মানীয় প্রার্থী অসীম কুমার সরকার মহাশয়কে। উপস্থিত মঞ্চে সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ প্রত্যেককে যোগ্যতা অনুসারে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুগণ, এটা লোকসভা নির্বাচন। আপনার পাড়ার তৃণমূলীদের বলুন, আপনার পাড়ার চোর তৃণমূল নেতাদের বলুন যে যদি পশ্চিমবঙ্গের 42টা আসন তোমাদের কথা তুলে দিই, তাহলে তোমাদের দলের কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিজেপি স্লোগান দিয়েছে দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। এবছর ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনের রেজাল্ট ভোটের আগেই মানুষ জেনে গেছে যে আবার তৃতীয়বারের জন্য আমাদের রাজস্বী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। সারা বিশ্ব জেনে গেছে, আমাদের বাংলার চোরগুলো বুঝতে পারছে, সারা পৃথিবী জানে যে মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন ওরা, বলছে ওরা হবে। কে হবে? ওদের জোট পুরো ছিন্ন ভিন্ন। জোটের যিনি প্রতিষ্ঠাতা নীতিশ কুমার, তিনি পরিস্থিতি বুঝে এখন এনডিএ শিবিরে। তাই আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচন লোকসভা নির্বাচন, এই নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন। তাই যিনি প্রধানমন্ত্রী হবেন ঠিক হয়ে গেছে এবং তিনি যোগ্য, শুধু ভারতবর্ষের যোগ্য নেতা নন, তিনি বিশ্বের যোগ্য নেতা। তো সেই নেতাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য আমাদের এই জেলার তিনি পদ্মপ্রার্থী সম্মানীয় কবি অসীম সরকার মহাশয়, ওনাকে পদ্মপ্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়ে
এই বর্তমান পূর্ব লোকসভার তত্ত্বটাকে ফুটিয়ে বিশ্বগুরু ভারতবর্ষ মহারাজ কর্মযোগ্য, সেই কর্মযোগ্যে সকলে সামিল হন, এই আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের জেলার সভাপতি মহাশয়কে। এবার বক্তব্য রাখবেন আমাদের এই লোকসভার মনোনীত প্রার্থী, আপনার আমার সকলেরই প্রিয়, যার গানে মানুষের মন জয় করে নিয়েছেন, সেই বিশিষ্ট কবিয়াল সম্মানীয় অসীম সরকার মহাশয়। সকলে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পাখাটা আমার লাগবে না। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অধ্যকার এই নির্বাচনী জনসভায় যিনি প্রাণ পুরুষ, যার জন্য উদগ্র আগ্রহ নিয়ে আপনারা এতক্ষণ বসেছিলেন, আমি একটু আগে বলছিলাম কিছুক্ষণের মধ্যে আকাশপথে হেলিকপ্টার ঘুরঘুর 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 করবে বলেছিলাম না? 5 মিনিট লাগলো কি? আজ সকলের আকাঙ্ক্ষিত আমাদের মহাগুরু শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী মহাশয়, তার উদ্দেশ্যে জোরে 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 করতালি, আর চট 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 করে উঠবে, জোরে জোরে আরো আরো আরো। আমি তার শিকার করতে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। চারিপার্শ্বে বসে আছেন আমাদের লোকপ্রিয়, আমাদের সকলের প্রিয় জেলা সভাপতি মহাশয়, যিনি একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। আর যারা জেলা নেতৃত্ব রয়েছেন আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আপনারা মহাগুরুর গান, মহাগুরুর কথা শুনবেন বলেই বসে আছেন। মহাগুরুর নির্দেশেই আমি দাঁড়ালাম। আমি ভাবছিলাম যে আমার আর দাঁড়ানো লাগবে না। আমি দুটো অক্ষর লিখেছি, সেই দুটো অক্ষর আমি গাচ্ছি। হ্যাঁ, ভৈরবী লাগা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, ভৈরবী লাগা। আমার সঙ্গে আপনারা কিন্তু তালে তালে করতালি দেবেন, ঠিক আছে? আজ এসেছে মহাগুরু, চোরেদের বুক করছে দুরু দুরু। ঠিক বলছি না ব্যাটিং বলছি? আরে চোরের দল ওই কোনায় বসে বসে শুনছে আর দেখছে আর ভাবছে, হায় রে, তৃণমূল না করলে একটু কাছে যেতে পারতাম। আমাদের এসেছে মহাগুরু, সুরটা বেলা হচ্ছে, তাই চোরেদের বুক দুরু দুরু। আরে কাপিতে করেছে শুরু সারাটি বাংলা। বলো জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়।
আপনারা যে মেয়েটাকে এত ভালোবেসে ভোট দিয়ে এনেছিলেন, সেই মেয়েটা শাহজাহান বাহিনী তৈরি করবে কোনোদিন ভেবেছিলেন? জোরে বলুন, ভেবেছিলেন? সেই মেয়েটা যোগ্য চাকরি প্রাপক যারা, তাদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটবে, আপনারা ভেবেছিলেন? কথা বলবেন, ভাবেননি? আপনারা কি ভেবেছিলেন সেই মেয়েটা এমন মন্ত্রিসভা তৈরি করবে যে মন্ত্রিসভার একজন মন্ত্রী গরিব মানুষের মুখের রেশনটুকু চুরি করে খাবে? বলেন, ভেবেছিলেন? আপনারা কি ভেবেছিলেন কেন্দ্রের দেওয়া আবাস যোজনার ঘরের টাকা ওই চোরের দলে মেরে খাবে? ভেবেছিলেন? আরে কি না খেয়েছে ওরা? বালি খেলো, কয়লা খেলো, ওরা বালি খেলো, কয়লা খেলো, খেলো গরিবের রেশন, গরিবের পায়খানাটা খেয়ে নিল। দেখো চোর বাজে মন, হায় হায় চোর বাজে মন, হিন্দু নারীদের, সুন্দরী সুন্দরী নারীদের পিঠে বানাবার নাম করে রাত্রিবেলায় ডেকে নিয়ে নির্বিচারে ধর্ষণ করেছে। আর সেখানে অস্ত্রের কারখানা পাওয়া গেছে, বিরাট অস্ত্রের কারখানা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব ভঙ্গিমায় আজকে দেখলাম হেলিকপ্টার থেকে পড়ে গিয়েছিল, মনে হচ্ছিল। যখন আসে ভোট লাগে তখন চোট, চোট লাগবেই লাগবেই লাগবে, অভ্যাস হয়ে গেছে। আমি ভাবলাম এই বুঝি পিজিতে যায়, তা দেখলাম ওরা ইজিতে আবার নেমে গেল। যখন দেখলাম বাংলায় আসে ভোট, দিদিমণির যে কোনো জায়গায় লাগে চোট, জায়গায় লাগে। না হয় কপাল কাটবে, কাটিবে ঠোঁট, কাটবেই একবার কাটবে। এটাই অভ্যাসে পরিণত হয়। জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়। আমি এক ছোট্ট একটা কথা বলে আমার মহাগুরুর হাতে তুলে দেবো। সেই কথাটা হচ্ছে, আপনার ভোট মূল্যবান ভোট, মহামান্য রাষ্ট্রপতির ভোটের দামও যা, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজির ভোটের দামও যা, আমার মহাগুরুর ভোটের দামও যা, আমার ঘরের ক্যাতরার মার ভোটের দামও তাই। একটা ভোটের দাম একটুও কম না। এই ভোটটা খুব হিসেব করে দেবেন। যদি আপনি জোড়া ফুলে ভোট দেন তাহলে এই শাহজাহান বাহিনীকে আপনার সমর্থন করা হলো। ঠিক বললাম না ঠিক বললাম? যদি আপনি জোড়া ফুলে ভোট দেন তাহলে ওই চাকরি চোরেদের সমর্থন করা হবে। যদি আপনি জোড়া ফুলে ভোট দেন তাহলে এই রেশন চোরদের সমর্থন করা হবে। যদি জোড়া ফুলে ভোট দেন তাহলে মিড ডে মিলের খাবারটা খেয়ে ফেলেছে তাদের সমর্থন করা হবে। সমর্থন করবেন? হ্যাঁ। এরপরে আমার মহাগুরু কিছু কথা বলে আবার আকাশ পথে উড়ে উড়ে যাবেন তিনি, সবাই প্রেমানন্দে দুই বাহু তুলে, বাহু তুলে বলো মোদির জয়, বলো জয় মোদির জয়, বলো জয় মোদির জয়, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার। এবার মহাগুরু আসছেন, তার বক্তব্য আপনারা শুনুন। এবার আমাদের মধ্যে 4 জানুয়ারি
নমস্কার। আপনারা যে শেষে আছেন তাদের সবাইকে, আপনাদের সবাইকে নমস্কার। আপনাদের 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 সবাইকে, হ্যাঁ ও আপনারও পেছনে আছে না দেখিনি, হ্যাঁ আপনাদের সবাইকে সবাইকে নমস্কার। কিছু বলার আগে দেখুন, আমি বক্তৃতা তো দিই না, আমি আমার মতো করে যতটুকু বুঝি আমি বলে দিই শর্টকাট, তাতে যেন আপনিও না বোর হন আর আমিও না বোর হই। দেখুন, আমি এসছি অনেক দূর থেকে, হেলিকপ্টারে এসছি, কিন্তু হেলিকপ্টার মানেই সব কিছু আনন্দের হয় না, গরম হয়, আপনাদের প্রতি গরম। যাই হোক, গরমে ঘাম ফুসতে ফুসতে এখানে এলাম, এখানে বসছি, দেখি স্যার এখনো গরম, দুটো পাখা চলছে। তারপরে বুঝলাম পাখাটা আমার জন্য নয়, পেছনে যারা বসে আছে ওদের জন্য পাখা লাগানো হয়েছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, এই পাখাটা কি আপনাদের? বলে কেন? বলে পাখাটা আপনাদের না, আপনার জন্য। তো আমার জন্য যদি হয় তাহলে আপনার দিকে মুখ করা কেন? তারপর এদিকে তাকালাম, এইদিকে দেখি ওদের জন্য পাখাটা লাগানো রয়েছে। তাহলে দাদা একটু এদিকে টার্ন করে দিন, যাক। তারপর একটুখানি হাওয়া পেলাম। অসীমদার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষ আছে কিনা আমার সন্দেহ। পশ্চিমবঙ্গতে ছেড়ে এইরকম ট্যালেন্ট, এইরকম আওয়াজ, এইরকম তার প্রেজেন্টেশন আমি খুব কম দেখেছি। আমি অসীমদার এমন কোনো রেকর্ডিং যেটা আপলোড হয়েছে শুনেছি, এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি। তা আমি চাই অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত। তো অসীমদাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন, ছোটো খাটো মার্জিনে হবে না, তবেই তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন, ইজ্জত দেবেন। এবার কিছু বলতে হবে, সে বলার আগে বলেনি, এই যে এইমাত্র গানটা হলো, গানটার মর্মটা কিছু তো আপনিও বুঝেছেন, আমিও বুঝেছি। এইরকম মিথ্যে কথা জীবনে আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যেবাদীর চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন, এক বছর না প্রত্যেক বছর জিতবেন। যেমন দেখুন, এই মুসলমান ভাই বোনরা এখানে যদি আছেন বা দূরে আছেন, তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না, খুব ভুল। বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন, তার একটা উদাহরণ দিচ্ছি। এই CAA কি বলে বেড়াচ্ছে, এই CAA নিলে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না, ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। CAA নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য, আমাকেও কালকে জমা করতে হবে। আমি ভারতবাসী হলে পরে আমাকে, তোমাকে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ ভাই সবার জন্যই আনো। আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন, চলে যাবেন চলে যাবেন চলে যাবেন। চলুন, আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি, আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আর আমি সেই থুতুটা চাটবো। हिम्मत है? अरे भाई हिम्मत है तो सच बोल रहे हैं ना, डरने की क्या बात। अब बोले लाओ इधर, এত বড় মিথ্যে কথা। তাহলে কিরম মিথ্যে কথা বলেন, কিরম মিথ্যে কথা বলেন? এই যে রামনবমীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা না হয়। দাঙ্গা কেন হবে না? আমরা দাঙ্গা করি না। দাঙ্গা করেন, এবার ধরা পড়ে গেছেন তো, সন্দেশকারীতে বন্দুক আর বোম
ওটা দিয়ে পুজো করার জন্য, জয় মা জয় মা পুজো করার। বন্দুক আর বম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য? কি করে পেলেন? এইটা হলো ওনার টেকনিক। উনি বলবেন দাঙ্গা নয়, তো আমরা রেডি থাকো, দাঙ্গা করতে হবে। উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্রহার নিয়ে আসছে, তার মানে বুঝে যাবেন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসবি। তবে একটা ইন্ডাইরেক্টলি উনি হিন্ট দেন যে গাড়িতে করেই সব অস্ত্র নিয়ে আসবে। যাই হোক, আপনাদের বলে রাখলাম, দয়া করে আমার কথা শুনুন, ওই কথায় বিশ্বাস করবেন না, মিথ্যে প্রচারে যাবেন না। তা নাহলে কী হবে, আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না। এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই, আধার কার্ড নেই। আধার কার্ড খুব জরুরি আজকের দিনে। আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক। এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন, তার জন্য আমরা কেউ দায়ী নয়। কিন্তু যদি প্লিজ করবেন, আর যদি না করেন তাহলে ভোট শেষ, আপনারাও শেষ। আপনার এদিকেও যাবে, ওদিকেও যাবে, দুকলি যাবে। তো দয়া করে আমার কথা শুনবেন। থার্ড, এই দেখুন, আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে। এটা প্রসেস। আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব এটা আমরা অনেক ভেবেচিন্তে বিচার করে তবে করি। আপনারা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, তারপরে ভোট দিন, যাকে ইচ্ছে বসুন। আপনি খালি বলুন, আমার কথা জবাব দিন। ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে, এটা বোম আর ওইসব কি বলে বন্দুক ফন্দুক ঘরে রাখে? না। তবে এটা স্বচ্ছ পার্টি। সেই স্বচ্ছ পার্টি আর একজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে, তার নাম হলো অসীম রায়। এবার আর একদিকে আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না। আর একদিকে একটা পার্টি, সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ, আর একদিকে যে পার্টিটা আছে তারা 1 নম্বরে দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? হ্যাঁ। তারা গরু পাচার করে, তারা কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে, আর এখন আবার বলে দাঙ্গা নয়, করে দাঙ্গা সমস্ত জিনিস রাখে। সেই পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন। একটা স্বচ্ছ সৎ অসীমদাকে, না আর একটা কি বলবো, আর এদের কিছু বলার নেই। এইটাই হলো বিজেপি পার্টি। সেই জন্যই বলছি, যা দিচ্ছে ওই 1000 টাকা, কি সবুজ সাথী, গবুজ সাথী, নবুজ সাথী, হাবা সাথী, বোম্মা সাথী, কি নাম সব আছে, সব নিন। যা দিচ্ছে সব নিন, নিয়ে ভোট বিজেপিকে করি। কারণ এগুলো সব আপনাদের, এই যা দিচ্ছে সব আপনাদের। খালি ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, এইখানে নয়, আমাকে ঘুরিয়ে এইটা না, সব নিন। তারপরে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাকে প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। না না, চশমা খুলবো না, যা করবি করে। তখন থেকে বলে যাচ্ছে চশমা খুলুন, চশমা খুলুন। আর আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর, জানি। ওই দেখ বল, হ্যাঁ কি না? চশমা খুলবো না। এই যে এখান দিয়ে ওটার সময় ফুল মেরে মেরে চোখ খুলিয়ে দিয়েছে, সব খুলে পেলাম। এইবার বল, দাদা এবার ছবি তুলে না, চল। ক্যামেরা কিনেছিস এত দাম দিয়ে, হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমরা নিয়ে না, তুলে না। ক্যামেরা কিনেছো, বাপরে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবার বল, সবাই বলুন, আপনারাও বলুন,
চোখ দুটো ভালো কি না, এখনো কি দেখতে দেখেছিস? হ্যাঁ গুরুদেব, 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 থ্যাংক ইউ গুরুদেব। কি রে বল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? বাবা আমি সবাইকে হাত ধরছি, করছি, তোমাকে দিলে সবাইকে দিতে হবে, সবাই আমার না। চলো চলো। তার মানে তুমি চশমাটাকে তোমরা খুলিয়ে নিলে, নো প্রবলেম, চশমা আমি খুলে দিয়েছি। আর কিন্তু তোকে বিশ্বাস কর, আমি কেন চশমা পরে থাকি, ওই হাতে যত ফুল থাকে, কেন কিসের রাগ, ভালোবেসে এসছেন তো? না তোমাকে অনেকদিন দেখিনি, না তোমার এত সুন্দর দেখতে কেন, আরে সুন্দর দেখতে কি করবো, ভগবান মানিয়ে দিয়েছে, কি করা যায়, কিছু করার নেই। যাই হোক, আমি জানি এবার আমাকে ডায়লগও বলতে হবে। তার চা বললাম, মনে রাখবেন, ভুলে যাবেন না কেন অসীমদাকে ভোট দিতে হবে। অসীমদার জেতা আমাদের জন্য খুব জরুরি। ছোট মার্জিন হলে নেবো না, বড় মার্জিনে জেতাতে হবে। এটাই বুঝবো, তোমরা আমাকেও ভালোবাসো, অসীমদাকেও ভালোবাসো। হ্যাঁ আরে দাঁড়া বেটা, ডায়লগ বলবো আমি জানি। অ্যাকচুয়ালি আমি ওই ডায়লগটা বলেছিলাম বলে এই সত্যবাদী পার্টি আমার ওপর কেস করে দিয়েছিল। সেই ডায়লগ বলে নাকি আমি হিংসা বাড়াচ্ছি, অহিংসার পূজারি সব আমাকে বলছে নাকি হিংসা বাড়াচ্ছি আমি। একটা ফিল্মি ডায়লগে কোনো হিংসা হয়? তা তো বছর বছর সব সব ভিলেনদের হাত পা কেটে দেবে, কত কিছু শুনে এলেন। কিন্তু যেহেতু সরকার ওদের জবরদস্তি আমার উপর কেস করে দিল, যাই হোক সে কেটের ফল আপনারা জানেন, কিছুই হয়নি। কিন্তু সেই জন্য ভেবেছি ডায়লগ তো আমি বলবো, ডায়লগ আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, ফেলে পড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি ফেলে পড়াও নই, আমি এমন একটা সাপ কে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ মারবো এখানে, জানি হবে, মারবো এখানে, ওইটাই তো। হ্যাঁ ওটাও ঘুরিয়ে বলবো, ওই চিমচি কাটবো এখানে, আর লাল পিমিরে জ্বলনটা হবে এখানে, সেখানে, সেখানে। চিমচি কাটবো এখানে, আর জলপিম্পের জ্বলন হবে এখানে, সেখানে, সেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি। যাক, আর তোমার কি বলার আছে ভাই, কিছু বলবে? हाथ जोड़ लो, तुम उधर से ही करो। हाँ ठीक है, थैंक यू, तुम्हारा नंबर ले, थैंक यू वेरी मच। बोलুন কি বলছিলেন আপনি? আপনি কিছু বলছিলেন না? দেখো কবিগুরু, কবি আমাদের কবি গান গেয়েছেন, আর কি দুর্দর্শ গান গান আপনারাও জানেন। আমি কখনো কখনো একটু গান গেয়ে থাকি, আর সেই সময় এমন একটা গান গেয়েছিলাম, সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কোনদিন ভাবিনি। সেটাই, ওই আমাদের গড়া ওই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি,
কি তার জবাব দেব আমরা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় শ্রীরাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যেখানেই যাচ্ছে একসঙ্গে। চল 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 ভাই এখানে বাইক করবে দেখি আমাদের কাজটা করতে দাও ভাই, আমাদের কাজটা একটু করতে দিন। আমরা প্লিজ সাংবাদিকদের ছেড়ে না, সাংবাদিকদের হারিয়ে গেছে সুব্রত শর্মা, বয়স 6.5, আরেকজনের বয়স 9। আপনারা যদি তাদের লেগে থাকেন, আমাদের এই মঞ্চের ধর, আমি ক্যামেরা ধরছি, আমি ক্যামেরা ধরে ফেলেছি। 2 হাতে দুটো ধর, তাহলেই হবে। আমাদের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পান মোবাইলটা আমাদের এই মঞ্চের সামনে, মঞ্চের উপরে নিয়ে যাবেন। আপনারা আমাদের সুরেশ সরকারের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন আমাদের এখানে জমা করে নিয়ে যাবেন। আমাদের নজরপুর থেকে আসা থেকে এসছে
সুব্রত